ছেলেরা আর কি মনে করে এই মেয়েটা আমাকে ছেড়ে যাবে কোথায়, ও তো দুর্বল, সে হচ্ছে আমার কাছে থাকতে বাধ্য, ঠিক আছে, সেই জন্য সে চিন্তা করে তো যাবে না, সো আমার কাছে থাকবে, আমি নমিনি দিই, সমস্যা কি? আপনার অ্যাকাউন্টের নমিনি আপনি কি আদৌ আপনার হাজবেন্ডের নামে করবেন? জি না, মনে হয় এতটা ট্রাস্ট মনে হয় করতে পারবো না। মানে জীবনে দেখলাম তো অনেক পুরুষই তো মানে আসলে ওভাবে বলা যাচ্ছে না। আশেপাশে মা বোন খালাদের সবাই দিয়ে দেখে আসছি জি। আমাদের সমাজে যে দুর্ঘটনাগুলো ঘটে প্রতি মুহূর্তে আমরা যে দেখতে পাই, সেখানে সাফার কিন্তু মেয়েরাই। সো বিশেষ করে ব্যাংকের এই ব্যাপার, লেনদেনের ব্যাপারটা এই জন্য স্বামীর উপরে বা শ্বশুরবাড়ির কাউকেই তারা ট্রাস্ট করতে পারে না। এই ট্রাস্টের জায়গা থেকে আর কি তারা, বিশ্বাসের জায়গাটা অপূর্ণতা থেকেই তারা আর কি যে স্বামী নামে নমিনিটা করে না, মানে নিজের বাবার বাড়ির লোকজনের উপর বেশি ট্রাস্ট করে তারা। প্রত্যেকটা মানুষ কিন্তু পারিবারিকভাবে হোক বা হচ্ছে তোমার নিজে পছন্দ করে বিয়ে করে হোক, কিন্তু তারা সংসার জীবনে যখন পদার্পণ করে কিছু সময় যাওয়ার পরে তাদের মধ্যে একটা ঘাটতি চলে আসে এবং ভালোবাসাটারও কিছুটা ঘাটতি চলে আসে আমার মনে হয়, এবং জিনিসটা ফেড হয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে এই জন্য এরকমই হয় যে মেয়েরা স্বামীদের উপরে, যে আগেই বললাম, বিশ্বাসটা আস্থাটা রাখতে পারে না। সো দ্যাটস ওয়াই যে তারা হচ্ছে যে নমিনিটা দিতে চায় না। তাহলে আস্থা ছাড়া একটি সংসার কিভাবে যুগ যুগ ধরে যায় আর কি? আস্থা ছাড়া সংসার এখানে বলতে গেলে কম্প্রোমাইজ, কারণ হচ্ছে আমি একটা সম্পর্ককে ছেড়ে আমি যেহেতু নতুন একটা জায়গায় যেতে পারবো না, আমার একটা থাকা জায়গা লাগবে, আমার একটা কিছু লাগবে, সো আমি একটা আশ্রয়ের জন্য দেখা যায় যে আমি হাজব্যান্ডের কাছে রয়ে গেলাম। এটা বাংলাদেশে একটা সত্যি যে প্রত্যেকটা মেয়েরই বাস্তবতা, যে এই কারণে অনেকে মেয়েরা সংসার করে যায়। বিশ্বাস থাকুক না থাকুক, ভালোবাসা থাকুক না থাকুক। অবিশ্বাসের কারণে মেয়েরা হচ্ছে ছেলেদেরকে নমিনি করে না। তাহলে ছেলেরা কোন ভরসায় মেয়েদেরকে নমিনি করে, যদি একটু বলেন বিষয়টা। ছেলেদের সাইকোলজি আসলে ওভাবে তো আমি বলতে পারবো না, কিন্তু আমার যতদূর মনে হয় যে এই প্রেজেন্ট সময়ের মধ্যে যেটা মনে হচ্ছে, ছেলেরা আর কি মনে করে এই মেয়েটা আমাকে ছেড়ে যাবে কোথায়, ও তো দুর্বল, সে হচ্ছে আমার কাছে থাকতে বাধ্য, ঠিক আছে, সেই জন্য সে চিন্তা করে তো যাবে না, সো আমার কাছে থাকবে, আমি নমিনি দিই, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে স্ত্রীর নামে নমিনি করে অনেক পুরুষ কিন্তু পথে বসেছে, এই বিষয়ে কি বলবেন? বিশ্বাস অবিশ্বাস যেমন থাকে, ক্রিয়া প্রতিক্রিয়া প্রত্যেকটা বিষয়েরই থাকে, তাই না? তো এখন সমাজে তো কিছু কিছু অবিচ্ছিন্ন এবং ঘটনা ঘটবেই, ম্যাক্সিমাম যেটা ঘটে সেটা আপনাকে আমি বললাম, তাই না? এরকম টুকরো টুকরো ঘটনা থাকবে, অনেক সময় স্ত্রী তো প্রতারিত হয়, তাই না, স্বামীর দ্বারা, ম্যাক্সিমাম সেটাই হয়। সো শুধু শুধু একটা দুটো ঘটনাকে কেন্দ্র করে আমরা ফলোভাবে সবার উপর এটা চাপিয়ে দিতে পারি না। প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে, তারা কিন্তু সম্পূর্ণ টাকা পয়সা কিন্তু সেই স্ত্রীর নামে পাঠায়, অতঃপর দেখা যায় সেই স্ত্রী কিন্তু সেই টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এখানে অনেকগুলো দিক আছে। প্রথমত হতে পারে যে স্ত্রীর প্রতি স্বামী যে দায়িত্ব কর্তব্য শুধুমাত্র টাকা পয়সা না, অন্যান্য জিনিসগুলো থাকে, যে দীর্ঘ সময় ধরে বিদেশে থাকা সময় তাদের আন্তরিকতাটা হয়তো ভেতর থেকে চলে যায়, কারণ বিশ্বাসের জায়গাটা চলে যায়। দ্যাটস ওয়াই একটা স্ত্রী পারে সীমাটা লঙ্ঘন করে বেরোতে, তাই না? তার স্বামীর যে সেই সম্পূর্ণ শুধুমাত্র টাকা পয়সার কথা বলছি না, সব কিছু ওভারঅল যদি ঠিক থাকে, একটা মেয়ে কখনোই পারে না তার নিজের সংসার ছেড়ে অন্য একটি লোকের কাছে চলে যেতে। এর মধ্যে অনেক 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 ইস্যুস কাজ করে।